নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রত্যেকটা মহিলা পাবে, শুধু দুটো ক্রাইটেরিয়ার মহিলারা পাবে না। তা কি ঘোষণা হয়েছে, কি বলা হয়েছে, যাদের ফার্দার ভেরিফিকেশন আছে, যাদের আন্ডার প্রসেস আছে, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বলবো। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও। 60,000 সাবস্ক্রাইবার হতে আমার বেশি দেরি নেই, তোমরা তাড়াতাড়ি 60,000 সাবস্ক্রাইবারটা করে দাও। তা দেখো, অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা ছাড়া হওয়ার পর থেকে বহু মানুষের কিন্তু ফার্দার ভেরিফিকেশন এবং তোমাদের এখানে গভর্নমেন্ট এমপ্লয় বা 3টে পাক্কা রুম ইন আরবান এরিয়া এরকম দেখিয়ে কিন্তু তোমাদের প্রচুর মানুষের যে টাকা সেটা কিন্তু অনেকে পায়নি। তা বিভিন্ন জায়গায় বিক্ষোভ হওয়ার পরে কিন্তু মুখ্যমন্ত্রী এবং আরও অন্যান্য সমস্ত নেতারা কিন্তু জানিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সবাই পাবেন, প্রয়োজনে আরও 30 থেকে 50 লক্ষ মহিলার টাকা দেওয়া হবে, কিন্তু সবাই টাকা পাবে। তা যাদের অন্নপূর্ণা ভাণ্ডারের যে স্ট্যাটাসটা ফার্দার ভেরিফিকেশান আছে, তোমরা অবশ্যই কিন্তু ক্লেম করো। ক্লেম কারা করবে? ক্লেম তারাই করবে যারা 10,000 টাকার নিচে ইনকাম করে, অর্থাৎ 10,000 টাকার উপরে কোনো মহিলা যদি ইনকাম করে তাহলে কিন্তু সে ক্লেম করলে টাকা পাবে না। সে যদি ট্যাক্স দেয় তাহলে কিন্তু সে টাকা পাবে না। ঠিক আছে, এটা তোমাদেরকে বলার। আর একটা কথা জেনে রেখে দাও, ওখানে ক্লেমে তোমরা একদম পুরো একটা একটা করে ক্লেম করবে। সেখানে তোমরা লিখে দেবে যে তুমি কোনো সরকারি চাকরি করো না, তোমাদের ইনকাম 10,000 টাকার নিচে, ঠিক আছে, এবং তোমরা কোনো ট্যাক্স পে করো না। এবং ওখানে সাপোর্টিং ডকুমেন্টে তোমাদের যদি আধার কার্ড প্যান কার্ড থাকে সেটা তোমরা দিয়ে দিতে পারো। তো সাপোর্টিং ডকুমেন্টে তোমরা যে মানে কোনো কাজ করো না সেটার তো আর কোনো প্রমাণ হয় না, হাইয়েস্ট কোয়ালিফিকেশন ডিগ্রিটা তোমরা দিয়ে দিতে পারো তোমাদের বয়সটাকে জাস্টিফাই করার জন্য। তা তোমরা কিন্তু সবাই টাকা পাবে। যারা 19 তারিখে প্রথম দিন ক্লেম করেছিল বুঝে না বুঝে, তারা সবাই কিন্তু টাকা পেয়েছে। ঠিক আছে, যারা টাকা পায়নি তারা ভাবছো হয়তো কেউ টাকা পাচ্ছে না, এটা কিন্তু ভুল। ফার্দার ভেরিফিকেশান থেকে অনেকে টাকা পেয়েছে এবং আন্ডার প্রসেসদের আমি বলেইছিলাম যে কিচ্ছু করার দরকার নেই, ওটা অটোমেটিক অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, ক্লেম করার দরকার নেই আন্ডার প্রসেসদের, যাদের ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে। এবং গভর্নমেন্ট এমপ্লয় যাদের দেখাচ্ছে, যাদের ওয়াইফ তো মানে গভর্নমেন্ট এমপ্লয় করে না কিন্তু স্বামী গভর্নমেন্ট এমপ্লয় করে, সেখানেও তোমরা কিন্তু ওখানে রিমার্কসে লিখতে পারো যে সরকারের পূর্বঘোষিত নিয়ম অনুযায়ী সেখানে কোনো ক্রাইটেরিয়া সেরকম ছিল না। তা তিনি নিজে কোনো কাজ করেন না, নিজে কোনো ট্যাক্স পে করেন না, নিজে 10,000 টাকার নিচে ইনকাম করেন, তোমরা কিন্তু সবাই ক্লেমটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তোমরা আগস্ট মাসেই টাকাটা কিন্তু পাবে। আগস্ট মাসের 30-31 তারিখ পর্যন্ত কিন্তু টাকাটা দেওয়া হবে, যেমনভাবে ক্লেম হবে টাকাটা কিন্তু ছেড়ে দেওয়া হবে। তাই এটা কিন্তু অনেকে বুঝতে পারছে না। শুধুমাত্র যারা এসআইআরের টার্মিনাল নাম যাদের বাদ গেছে, ডিলিটেড হয়েছে, একমাত্র তারা পাবে না। তোমরা যদি সিএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকো, তোমরা সেই কাগজটা দেখালেও তোমরা কিন্তু একদম 100% কিন্তু তোমরা টাকাটা পাবে। তা তোমরা সবাই কিন্তু ক্লেম রাইজ করো এবং সেখানে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস লেখো। এখন গুগল ট্রান্সলেটার আছে, তোমরা বাংলা লিখলে সেটা ইংলিশে করে দেবে, তোমরা বাংলাতেও লিখতে পারো, সাপোর্টিং ডকুমেন্ট দাও, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে। এবং যাদের কোনো সমস্যা হবে তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে বলে দেবো। ধন্যবাদ।